হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম। দেখো, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন। তো তোমরা যারা আমাদের চ্যানেলে আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো চলো আজকের ক্লাসটা আমাদের শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দর প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা মূলত সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপের রাজা এখান থেকে নেওয়া হয়েছে। তো প্যাসেজটার আমরা কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু আমরা ট্রান্সলেট করব বাংলা থেকে ইংলিশে। তো আমাদের ট্রান্সলেটের সময় যেটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা লাইনকে আমরা যে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করব সেরকম কিন্তু ব্যাপার নয়। আমাদের দেখতে হবে বাক্যের সৌন্দর্য বজায় রেখে এবং বাক্যের যে কি বলতে চেয়েছে, বাক্যের যে টোন, বাক্যের যে আভাসটা কী সেটা বুঝে আমাকে কিন্তু লিখতে হবে, তবেই কিন্তু বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর যদি আমরা লাইন বাই লাইন কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমরা ট্রান্সলেট করি তো বাক্যের যে প্রাণটা কিন্তু নাও থাকতে পারে। এর ফলে কিন্তু বাক্যের সৌন্দর্য নষ্ট হয়, তাহলে কিন্তু বাক্যে কিন্তু লিখেও ভালো মার্কস পাওয়া যায় না। তো চলো আমরা কিন্তু দেখি কিভাবে লেখা যায়। তো প্রথমে আমরা কিন্তু প্যাসেজটা পড়ে নেব। প্যাসেজটা দেখতে পাচ্ছি কী লেখা আছে, বলছে কাকাবাবু উঠে দাঁড়ালেন, তারপর হুকুমের সুরে বললেন, বোট ঘোরাও, আমি ওই বালির চড়াই নামব। দাশগুপ্ত বলল, সে কি, অসম্ভব, আপনাকে কিছুতেই নামতে দেব না স্যার। আপনাকে বললাম না অর্ডার ছাড়া এখানে নামা যায় না। আপনি কি প্রাণটা খোয়াতে চান? কাকাবাবু হঠাৎ এবার কোটের পকেট থেকে তার রিভলভারটা বার করলেন, তারপর সেটা উপরে তুলে বললেন, আমি যা বলছি তাই শুনতে হবে, বোট ঘোরাও। কাকাবাবু খটখট করে এসে শঙ্করনারায়ণের ঘাড়ের কাছে রিভলভারটা চেপে ধরে বললেন, শঙ্করনারায়ণ, তুমি খুব ভালো ছেলে, আমার কথা শুনে চলো, নইলে তোমাকে আহত করে আমি নিজেই বোট ঘোরাবো। তো এই হচ্ছে প্যাসেজ। চলো আমরা কিন্তু প্রথমে বাক্যটা দেখে নিই কী লেখা আছে। দেখো লেখা আছে কাকাবাবু উঠে দাঁড়ালেন। তো দেখো মনে রাখতে হবে, আগে তোমাকে চিনতে হবে এটা কোন টেন্স। তো দেখো তুমি বুঝতে পারছো উঠে দাঁড়ালেন মানে এটা কিন্তু কাজ হয়ে যাচ্ছে পাস্টে, ঠিক আছে। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে তুমি জানো প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, ঠিক আছে, তারপর অবজেক্ট থাকলে আমরা বসাবো। তাহলে বলো তো এখানে সাবজেক্ট কোনটা আছে? এখানে কিন্তু সাবজেক্ট হয়ে যাচ্ছে কোনটা, আশা করি বুঝতেই পারছো, এখানে হয়ে যাচ্ছে সাবজেক্ট কাকাবাবু। তো এটা যেহেতু একটা নাম রয়েছে তার আমরা কিন্তু কাকাবাবু লিখতে পারি না, তাহলে কাকাবাবু, ঠিক আছে, কাকা বাবু, ঠিক আছে, কাকা বাবু। দেখো সাবজেক্ট লিখে নিয়েছে। দেখো এবার ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো। দেখো এখানে উঠে দাঁড়ালেন। তো উঠে দাঁড়ানোকে আমরা বলি, দেখো স্ট্যান্ড আপ এর মানে হচ্ছে উঠে দাঁড়ানো। আর যেহেতু এটা পাস্টে লিখতে হবে তাহলে স্ট্যান্ডের পাস্ট হচ্ছে স্টুড, তাহলে লিখতে পারি স্টুড আপ। ওকে, তাই হলো বাক্য, কাকাবাবু স্টুড আপ, কাকাবাবু উঠে দাঁড়ালেন। তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। বলছে তারপর হুকুমের সুরে বললেন, বোট ঘোরাও, আমি ওই বালির চড়াই নামবো। তাহলে বলো এখানে আমরা কিন্তু বলতে পারি, দেখো লেখা আছে তারপর, তাহলে বলতে পারি দেন, দেন মানে তারপর, ঠিক আছে। দেখো বললেন, তাহলে বললেন এটা ভার্ব, তাহলে আমরা বলতে পারি সেড। দেখো লেখা আছে হুকুমের সুরে, হুকুম মানে কমান্ড, ঠিক আছে, কমান্ড করা যাকে বলে, হুকুম করা, নির্দেশ দেওয়া, কমান্ড। আর যেহেতু সুরে মানে টোন, তাহলে বলতে পারি ইন কমান্ডিং টোন, মানে বুঝতেই পারছো হুকুমের সুরে, কমান্ডিং টোন। ওকে, তাহলে দেন সেড ইন কমান্ডিং টোন, তারপর হুকুমের সুরে বললেন। তো কী বলুন, দেখো যে বোট ঘোরাও, তো বুঝতেই পারছো বোট ঘোরাও মানে নির্দেশ দিচ্ছে। আর তোমরা জানো নির্দেশ, আদেশ, উপদেশ এসব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে কিন্তু ভার্ব বসে, তারপর কিন্তু বাকি অংশ বসে। দেখো ভার্ব কোনটা এখানে, ঘোরাও, তো ঘোরানোকে বলছে টার্ন, তো টার্ন দেবো আমি এখানে, তাহলে টার্ন মানে ঘোরানো। দেখো বোট, তাহলে বলতে পারি দ্য বোট, দ্য বোট। দেখো এখানে বোট মানে নৌকা, নৌকাটাকে ওরা বোট বলেছে, ঠিক আছে, কোনো সমস্যা নয়, ওরা কিন্তু বলতেই পারে। আর এটা যেহেতু দেখো ডবল ইনভার্টার আছে, এটা কিন্তু ডবল ইনভার্টার আমরা রাখবো, টার্ন দ্য বোট। তাই বলছে আমি ওই বালির চড়াই নামবো। তাহলে দেখো এখানে তুমি বাক্যের সেন্সটা এরকম রাখতে পারো যে আমি ওই বালির চড়াই নামতে চাই, মানে রেগে বলছে যেহেতু, ঠিক আছে, হুকুম করে বলছে যে বোট ঘোরাও,
আমি সামনের ইসে নামতে চাই এরকম বলতে পারি, বা এরকম নামবো বললেও কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছ এটা একটা ফিউচার টেন্সে, তাহলে তুমি শ্যাল ইউজ করতে পারো, তাহলে বলতে পারো আই শ্যাল, দেখো নামবো, তাহলে আমি তো সাবজেক্ট হচ্ছে আই আর নামবো হচ্ছে গেট ডাউন, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি গেট ডাউন, গেট ডাউন মানে আমি নামবো। দেখো ওই বালির চড়াই, তো বুঝতে পারছো, তাহলে যেহেতু বালির চড়ার উপরে নামবে তাহলে অন বলতে পারি, অন দ্যাট, দেখো ভালো করে, বালির চড়া মানে স্যান্ড মানে বালি, বুঝতেই পারছো, ব্যাংক মানে বালির চড়া মানে এখানে বালির যে তীরটাকে বলছে আলটিমেটলি সেটাকে বলছে ব্যাংক বলতে পারি। তাহলে আই শ্যাল গেট ডাউন অন দ্যাট স্যান্ড ব্যাংক, আমি ওই বালির চড়াই নামবো। আর তুমি যে শ্যাল না লিখে তুমি যদি লিখতে আই ওয়ান্ট টু, তবুও কিন্তু বাক্যটা কিন্তু খুব ভালো হতো। আই ওয়ান্ট টু গেট ডাউন অন দ্যাট স্যান্ড ব্যাংক, আমি ওই বালির চড়াই নামতে চাই, তুমি বোট ঘোরাও। ওকে, তো তুমি যেমনটা লিখবে তেমনটা কিন্তু হবে। তো চলো, আশা করি বুঝতে পেরেছো। দেখো কি বলেছে, আচ্ছা কালিটা মনে হচ্ছে বেটার, মনে হচ্ছে অন্য লিখলে ভালোই মনে হচ্ছে নাকি, চলো এটা দেখো ভালো হচ্ছে মনে হচ্ছে। দেখো বলেছে দাশগুপ্ত বলল, তাহলে লিখবো সিম্পলি দাশগুপ্ত সেড, বুঝতেই পারছো এটা কিন্তু একটা পাস্ট টেন্সে, তাহলে আমরা সেড বলবো। মনে রাখবে সে হচ্ছে ভার্ব 1 আর সেড হচ্ছে ভার্ব 2। দাশগুপ্ত বললেন, তাহলে দাশগুপ্ত সেড। দেখো কি বলছে, দেখো বলছে সে কি মানে অসম্ভব, মানে সে কি মানে বলছে আপনি কি বলতে চান, ঠিক আছে এরকম। তা আমরা সে কি কথাটাকে লিখতে পারি হোয়াট ডু ইউ সে, মানে আপনি কি বলছেন এরকম একটা ব্যাপার, ঠিক আছে। হোয়াট ডু ইউ সে মানে আপনি কি বলেন, সে কি, এরকম হচ্ছে সেন্সটা, ঠিক আছে। তারপর দেখো বলছে, আচ্ছা এখানে হোয়াট ডু সেটাকে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেবো, ঠিক আছে, এটা এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। হোয়াট ডু ইউ সে, আপনি এটা কি বলো, বা তুমি এটা কি বলো, আপনি এটা কি বলেন এরকম। বলছে অসম্ভব, ইট ইজ ইম্পসিবল, বা দ্যাট ইজ ইম্পসিবল, ঠিক আছে, আমি বলতে পারি দ্যাট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, ইম্পসিবল, ইট ইজ দিলে কোনো সমস্যা নয়, ইট ইজ ইম্পসিবল, এখানে কিন্তু দেখো চিহ্ন আছে এক্সক্লেমেটরি সাইন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে তাহলে কী হলো, দাশগুপ্ত বললেন যে সে কি অসম্ভব, তো দাশগুপ্ত সেড হোয়াট ডু ইউ সে, আপনি কি বলেন এটা কথা, দ্যাট ইজ ইম্পসিবল, এটা তো অসম্ভব ব্যাপার, এরকম হচ্ছে লাইনটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট বাক্য দেখো, বলেছে আপনাকে কিছুতেই নামতে দেব না স্যার, তার মানে বুঝতেই পারছো মানে কোনো প্রকারেই আপনাকে এখানে নামতে দেব না, বা আপনাকে নামার অনুমতি দেওয়া যাবে না, এরকম হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বলতে পারি কিছুতেই কথাটা আমরা কি বলবো, বা কিছুতেই কথাটা আমরা বলতে পারি বাই নো মিনস, ঠিক আছে, কিছুতেই না মানে হচ্ছে বাই নো মিনস। দেখো বাই নো মিনস এর মানে হচ্ছে কোনো মতেই না, ঠিক আছে, বাই নো মিনস, দেখো নোটা আমি কিন্তু প্রথমেই অ্যাড করে দিলাম, তাহলে বাই নো মিনস মানে কোনো মতেই না, কিছুতেই না, ঠিক আছে, তাহলে এতটা কিন্তু পার্ট কমপ্লিট। ওকে, দেখো কি বলছে, আপনাকে নামতে, দেখো নাটা যেহেতু আমি একবার ইউজ করে দিয়েছি, তাহলে এখানে লিখতে হবে আপনাকে নামতে দেবো স্যার, রাইট। তাহলে কি দেখো মানে আপনাকে পারমিশন দেব, ঠিক আছে, বা আপনাকে নামতে দেওয়া হবে এরকম, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো যখন আমরা বাই নো মিনস কথাটা প্রথমে লিখে দিয়েছি, তো এখানে আমাদের অক্সিলারি ভার্বটা আগে লিখবো, তারপর লিখবো সাবজেক্ট। তবে মানে এটা অ্যাকচুয়ালি যেহেতু প্রথমে বাই নো মিনস কথাটা লিখছি, তা আমরা কিন্তু প্রথমে কিন্তু মানে অক্সিলারি ভার্বটা লিখবো, ঠিক আছে। তাহলে দেখো কি লিখছি, বাই নো মিনস উইল আই লেট, লেট মানে অনুমতি দেওয়া, ঠিক আছে, উইল আই লেট ইউ মানে আপনাকে অনুমতি দেব। দেখো বাই নো মিনস মানে কোনো প্রকারই না, তাহলে একসঙ্গে মানেটা হলো কোনো প্রকারেই আপনাকে নামতে দেব না, বা নামার অনুমতি দেব না। দেখো নামতে, তাহলে টু, তাহলে জানো নামা এনেছে গেট ডাউন, তাহলে বলো টু গেট ডাউন। ওকে, একটা তুমি জানি হেয়ার লেখো সমস্যা নাই, বাক্যটা আরও কিন্তু পূর্ণতা পাবে বাক্যের মধ্যে।
তাহলে বাই নো মিনস উইল আই লেট ইউ টু গেট ডাউন হিয়ার, মানে আপনাকে কোনো মতেই এখানে নামতে দিতে পারবো না। তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট বাক্যটা দেখে নেওয়া যাক। বলছে কি বলছে দেখো, আপনাকে বললাম না অর্ডার ছাড়া এখানে নামা যায় না। তাহলে দেখো এখানে বলছে আপনাকে বললাম না, মানে একটা ওকে প্রশ্ন করছে, যে ডিডন্ট আই টেল ইউ, এটা হচ্ছে প্রশ্ন করছে, ঠিক আছে। দেখো ডিডন্ট আই টেল ইউ এর মানে হচ্ছে আপনাকে বললাম না, কি বললাম না, দেখো দ্যাট, দেখো কি বলছে, দ্যাট অর্ডার ছাড়া এখানে নামা যায় না, ঠিক আছে। তাহলে দেখো আমরা বলতে পারি ডিডন্ট আই টেল ইউ, তাহলে আপনাকে বললাম না যে, দেখো আমরা দেখো নামা যায় না মানে কি, মানে মানে বলতে পারি কেউ এখানে পারমিশন ছাড়া নামতে পারে না, তাহলে বলতে পারি নো ওয়ান দেখো নো ওয়ান ক্যান, এক মিনিট, ক্যান, দেখো এখানে মানে দেখো নামার কথা যেহেতু বলছে, আমরা এখানে কিন্তু বলতে পারি ডিসএম্বার্ক, দেখো নো ওয়ান ক্যান ডিসএম্বার্ক হিয়ার, দেখো উইদাউট পারমিশন মানে অনুমতি ছাড়া, ওকে, উইদাউট পারমিশন অফ দ্য অথরিটি বলতে পারো, অফ দ্য অথরিটি। তা দেখো বাক্যটা কি হয়ে গেল, ওই যে ডিডন্ট আই টেল ইউ দ্যাট নো ওয়ান ক্যান ডিসএম্বার্ক হিয়ার উইদাউট পারমিশন অফ দ্য অথরিটি, মানে বলছে মানে আপনাকে বললাম না যে অর্ডার ছাড়া এখানে কিন্তু নামা যায় না। তো এটা বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কিন্তু এই এক্সট্রা অথরিটি কথাটা ইউজ করতে পেরেছি, ঠিক আছে। ডিসএম্বার্ক কথাটা আমরা এক্সট্রা মানে উন্নত মানের ওয়ার্ড ইউজ করেছি। তোমরা চাইলে এখানে নামানোর কথার জন্য তোমরা গেট ডাউন বলতে পারো, ঠিক আছে, তবে কিন্তু চলে। তো এগুলো হচ্ছে একটু স্ট্যান্ডার্ড করার জন্য লেখা হয়। চলো দেখো বলছে আপনি কি প্রাণটা খোয়াতে চান, এখানে খোয়াতে চাওয়া মানে বলতে মানে মৃত্যুর কথা বলা হয়েছে, আপনি কি এখানে মরতে চান এটা লিখলেও কিন্তু হবে। তাহলে বলতে পারি ডু ইউ ওয়ান্ট টু ডাই, মানে আপনি কি মরতে চান, প্রশ্ন করছে। দেখো ডু ইউ ওয়ান্ট টু ডাই, আপনি কি মরতে চান বা আপনি কি প্রাণটা খোয়াতে চান, এটা হচ্ছে সেই বাক্যটা। চলো নেক্সট বাক্য দেখো, বলছে কাকাবাবু হঠাৎ এবার কোটের পকেট থেকে তার রিভলভারটা বার করলেন। তো দেখো বলছে হঠাৎ, তাহলে দেখো বলছে কাকাবাবু এবার কোটের পকেট থেকে তার রিভলভারটা বার করলেন। তাহলে বলতে পারি কাকাবাবু, দেখো লিখছি আমি, কাকাবাবু, এটা সাবজেক্ট বুঝতেই পারছো, কাকাবাবু দেখো হঠাৎ, তাহলে আমি বলতে পারি, আচ্ছা এবার যদি বলতে তাহলে নাও বলতে পারি, ঠিক আছে, না এবার মানে কি এখন, এরকম মানেটা আসছে। তাহলে কাকাবাবু নাও দেখো হঠাৎ করে, তাহলে বলতে পারি সাডেনলি কথাটা বলতে পারি। তাই গেলে দেখো কাকাবাবু হঠাৎ করে হয়ে গেল। এবার দেখো বলছে বার করলেন, তাহলে বার করা ইংলিশ এখানে কি বলবো, দেখো এমনি বার করে নিয়ে ড্র বলতে পারি, কিন্তু এখানে বার করলেন মানে ড্রিউ আউট বলতে পারি, ঠিক আছে। তাহলে ড্রিউ, দেখো রিভলভারটা, তাহলে বলতে পারি হিজ রিভলভার বলতে পারি, বা গান বলতে পারি, ঠিক আছে, হিজ গান। তাহলে দেখো ড্রিউ হিজ গান, দেখো আউট, দেখো ড্রিউ আউট কথাটা একসাথে মানে হচ্ছে বের করলেন, কোত্থেকে, অফ হিজ পকেট, অফটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, দেখো ড্রিউ আউট অফ হিজ পকেট, মানে তিনি তার পকেট থেকে রিভলভারটা বার করলেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো লাইনটা হয়ে গেল, কাকাবাবু নাও সাডেনলি ড্রিউ হিজ গান আউট অফ হিজ পকেট, মানে কাকাবাবু হঠাৎ এবার কোটের পকেট থেকে তার রিভলভারটা বার করলেন। তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। বলছে তারপর সেটা ওপরে তুলে বললেন আমি যা বলছি তাই শুনতে হবে, বোর্ড ঘোরাও। তো দেখো তারপর সেটা উপরে তুলে বললেন, ঠিক আছে। তাহলে এই পার্টটাকে আমাকে আগে দেখতে হবে। তাহলে তাহলে দেখো দেখো উপরে তুলে, ঠিক আছে, মানে সেটা উপরে তুলে
বললেন, এরকম হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এখানে তারপর মানে আমরা দেন বলতে পারি আগের মতোই। দেন দেখো বলছে উপরে তুলে, তো উপরে তোলাকে আমরা কি বলবো, হোল্ডিং আপ বলতে পারি। হোল্ড আপ মানে তোলা উপরে। তাহলে বলতে পারি যেহেতু সেটা মানে এখানে ইট বলতে পারবো, তাহলে হোল্ডিং ইট আপ। তাহলে হোল্ডিং ইট, ইট মানে এখানে গানটাকে বলছে, ঠিক আছে। তো হোল্ডিং ইট আপ মানে এটাকে উপরে তুলে বললেন, তাহলে আমি বলতে পারি হি সেড। তাহলে দেখো দেন হোল্ডিং ইট আপ হি সেড মানে এটাকে উপরে তুলে সে বললেন, কি বললেন বা তিনি বললেন, কি বললেন, আমি যা বলছি তাই শুনতে হবে। মানে দেখো মানে তোমাকে শুনতে হবে যেটা আমি বলবো, এরকম বলতে চেয়েছে। তাহলে তোমাকে শুনতে হবে, তাহলে ইউ, দেখো তোমাকে শুনতে হবে, তাহলে ইউ হ্যাভ টু, এর মানে হচ্ছে তোমাকে শুনতে হবে। ইউ হ্যাভ টু দেখো ডু বা করতে হবে, ঠিক আছে। দেখো আমি যা বলছি তাই শুনতে হবে, বা আমি যা বলছি তাই তোমাকে করতে হবে, এরকম সেন্সটা আসছে। তাহলে ইউ হ্যাভ টু ডু বা ইউ হ্যাভ টু ফলো বলতে পারি, ঠিক আছে। ফলো না লিখে আমরা লিখতে পারি কি বলবো বলো, লিসেন বলতে পারি, ঠিক আছে। লিসেনও বলতে পারি বা ডুও বলতে পারি। তাহলে ইউ হ্যাভ টু ডু অর ইউ হ্যাভ টু লিসেন। দেখো কি, দেখো যে আমি যা বলছি তাই। তাহলে হোয়াট আই এম আস্কিং ইউ বলতে পারি, হোয়াট আই এম আস্কিং ইউ। দেখো লিখছি আমি আস্কিং, এক মিনিট, আস্কিং ইউ, ঠিক আছে। মানে আমি তোমাকে যা বলছি তোমাকে তাই শুনতে হবে, ঠিক আছে। তো এবার দেখো তারপর কি বলছে, বোট ঘোরাও। তাহলে আবার সেই ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে টার্ন দ্য বোট। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো বাক্যটা হয়ে গেলো এরকম, দেন হোল্ডিং ইট আপ হি সেড ইউ হ্যাভ টু ডু হোয়াট আই এম আস্কিং ইউ, টার্ন দ্য বোট। এখানে কিন্তু ডবল ইম্পারেটিভ কমাটা শেষ হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। বলেছে কাকাবাবু খটখট করে এসে শঙ্কর নারায়ণের ঘাড়ের কাছে রিভলভারটা চেপে ধরে বললেন। তাহলে আমরা বলতে পারি যে কাকাবাবু শঙ্কর নারায়ণের কাছে আসলেন এবং তার রিভলভারটা তার ঘাড়ে, ঠিক আছে, চেপে ধরে বললেন। তো এটা আমরা এভাবে কিন্তু ভাঙে লিখতে পারি, ঠিক আছে। তো আমরা লিখতে পারি, দেখো আমি লিখছি এখানে, দেখো খটখট করে মানে বলতে পারি নয়েজলি, মানে শব্দ করে, ঠিক আছে। তাহলে কি বলবো, দেখো কাকাবাবু, দেখো বলেছে খটখট করে, তো খটখট করে আমরা বলবো নয়েজলি, ঠিক আছে, মানে খটখট করে। দেখো কি বলছে, দেখো শঙ্কর, দেখো এসে, তো আগে বলবো আসলেন, তারপর তার ঘাড়ে চেপে ধরলেন, এটা বলবো। তাহলে আসলেন মানে মানে এখানে হেঁটে আসলেন, বা ওয়াকড ওভার বলতে পারি, ঠিক আছে। ওয়াকড ওভার মানে হেঁটে আসলেন, WALKED। আশা করি বুঝতে পেরেছি, আসলে আবার লেগে ভালো করে। ওয়াকড ওভার, ঠিক আছে। দেখো টু শঙ্কর নারায়ণ, টু আছে, দেখো শঙ্কর নারায়ণ। তাহলে দেখো কাকাবাবু নয়েজিলি ওয়াকড ওভার টু শঙ্কর নারায়ণ, মানে কাকাবাবু খটখট করে শঙ্করবাবুর কাছে আসলেন, ঠিক আছে। এবার দেখো বলছে শঙ্কর নারায়ণের ঘাড়ের কাছে রিভলটা চেপে ধরলেন। তাহলে আমরা এবারে যেটা লিখবো ভার্ব, সেটা হচ্ছে চেপে ধরে বললেন। তাহলে মেন ভার্ব হচ্ছে বললেন, তারা কি দেখো চেপে ধরে, তাহলে প্রেসিং বলতে পারি কথাটা, ঠিক আছে। তো আমরা বলবো অ্যান্ড প্রেসিং, প্রেস মানে এখানে চাপ দেওয়া, ঠিক আছে। অ্যান্ড প্রেসিং দেখো দ্য রিভলভার বা গান বলতে পারি, প্রেসিং দ্য গান। দেখো কি বলছে, ঘাড়ের কাছে চেপে ধরে, তো চেপে ধরা মানে বুঝতে পারছো খুব শক্ত করে। তাহলে আমরা বলতে পারি এখানে হার্ড বলতে পারি, ঠিক আছে। দ্য গান হার্ড, দেখো ঘাড়ের কাছে, তাহলে আমরা বলতে পারি এগেনস্ট দ্য হিজ সোলজার বলতে পারি, ঠিক আছে, এগেনস্ট হিজ শোল্ডার।
তো শোল্ডার কথাটা বানানটা কি SH, ঠিক আছে, মনে রাখবে SHOULDER, ঠিক আছে। এগেনস্ট একটা হিজটা ছুটে গেছে, এগেনস্ট হিজ শোল্ডার মানে তার কাঁধে চেপে ধরে বললেন। এবার লিখবো বললেন কথাটা কি সেড। ওকে, মানে এখানে দেখছো যে প্রেসিং কথাটা এটা কিন্তু এখানে আমি দিচ্ছি, সেটা হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে। তাহলে দেখো কি হলো, তাহলে কাকাবাবু আর এখানে ওয়াকটা এটা কিন্তু মেন ভার্ব, ঠিক আছে। তাহলে দেখো কাকাবাবু নয়েজিলি ওয়াকড ওভার টু শঙ্কর নারায়ণ, মানে কাকাবাবু শঙ্কর নারায়ণের কাছে হেঁটে গেলেন বা আসলেন। অ্যান্ড প্রেসিং দ্য গান হার্ড অ্যাগেন্স্ট হিজ শোল্ডার, এবং তার কাঁধে জোরে চেপে এবার হচ্ছে বললেন, তাহলে সেড। কি বললেন, চলো নেক্সট বাক্যটা দেখো কী লেখা আছে। বললেন শঙ্কর নারায়ণ তুমি খুব ভালো ছেলে। তাহলে এটা যেহেতু আছে ডবল ইনভার্টেড, দেখো বলছে প্রথমে শঙ্কর নারায়ণ, তাহলে লিখেন তাহলে শঙ্কর নারায়ণ। দিলাম শঙ্কর নারায়ণ, দেখো একটা কমা আছে, বলছে তুমি খুব ভালো ছেলে মানে তুমি খুব বাধ্য ছেলে, এরকম একটা সেন্সটা আসছে, ঠিক আছে। তাহলে বলতে পারি ইউ আর, দেখো তুমি এখন কিন্তু খুব ভালো ছেলে, ইউ আর ভেরি গুড বয় লেখো হবে, ওটা হবে জেনারেল লেখা হয়ে যাবে। আর আমরা যদি বলি ইউ আর, ঠিক আছে, আমরা কিন্তু বাক্যটা সেটা একটা নতুন ওয়ার্ড দেবো, সেটা হচ্ছে অ্যান অবেডিয়েন্ট বয়। তাহলে বাক্যটা কি দেখো একটু বেশি সুন্দর হচ্ছে, অবেডিয়েন্ট বয় মানে তুমি কিন্তু খুব বাধ্য ছেলে মানে ভালো ছেলে, ঠিক আছে। তাহলে বলতে পারি, এক মিনিট, এখানে আমরা কথাটা লিখব ইউ আর অ্যান, ঠিক আছে, অবেডিয়েন্ট বয়, ঠিক আছে, মানে তুমি একজন বাধ্য ছেলে। দেখো বলছে আমার কথা শুনে চলো, তার মানে কি আমি যেভাবে বলছি সেভাবে তুমি করো, বা আমার কথা মতো তুমি চলো বা কাজ করো। তাহলে তখন ওকে বলছে অ্যাক্ট মানে কাজ করো, কিভাবে, অ্যাকর্ডিং টু, দেখো অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু মাই ওয়ার্ডস। কারণ ওয়ার্ডস মানে হচ্ছে আমার কথা মতো তুমি চলো, ঠিক আছে। বলছি দেখো নইলে মানে কি আদারওয়াইজ, না হলে বা নইলে একই কথা, তাহলে আদারওয়াইজ, দেখো আদারওয়াইজ, দেখো তোমাকে আহত করে আমি নিজেই বোট ঘোরাবো, মানে হচ্ছে তোমাকে মেরে আমি কিন্তু নিজেই কিন্তু বোটটা ঘোরাবো। তাহলে আই উইল বলতে পারি, দেখো আই উইল টার্ন, দেখো আয়ের পর স্যালো দিতে পারো, উইলও দেওয়া যায় বর্তমানে, কোনো ব্যাপার নয়। তাহলে আই উইল টার্ন দ্য, দেখো বোট মানে আমি নৌকাটা ঘোরাবো বা বোটটা ঘোরাবো, কখন না, দেখো লেখা আছে আফটার, আচ্ছা এক মিনিট, দেখো কি বলতে পারি আফটার, দেখো শুটিং ইউ মানে শুট মানে এখানে হচ্ছে হত্যা করে দেওয়া। এখানে যে আহত বলছে মানে এখানে যেহেতু আলটিমেটলি বুঝতে পারছো ওর কাছে রিভলভার আছে, তো রিভলভার দিয়ে আহত করা মানে কি ওকে শ্যুট করার কথা বলা হয়েছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। তাহলে আফটার শুটিং ইউ, জানি ইউটা দিতে হবে আগে, শুটিং ইউ, ঠিক আছে, উইথ মাই গান, উইথ মাই, দেখো এখানে মাইটা একটু লেখাটা জায়গাটা শর্ট হয়ে গেল, উইথ মাই গান। তো আশা করি বুঝতে পেরেছো, দেখো বাক্যটা হয়ে গেল শঙ্কর নারায়ণ ইউ আর অ্যান অবিডিয়েন্ট বয়, অ্যাক্ট অ্যাকর্ডিং টু মাই ওয়ার্ডস, আদারওয়াইজ আই উইল টার্ন দ্য বোট আফটার শুটিং ইউ উইথ মাই গান। তো আশা করি বুঝতে পেরেছো, চলো পরের বাক্য। তো এই ছিল আমাদের পুরো বাক্য, সবগুলো প্যাসেজ বুঝতে পেরেছো, আমরা প্যাসেজের প্রত্যেকটা লাইনকে কিন্তু ট্রান্সলেট করেছি সুন্দরভাবে। তো তোমাদের যদি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাও, ঠিক আছে। তোমরা কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।